আমরা গরিব হতে পারি, ভিখারি না। আপনার মেয়ে নাকি ওই অভির সাথে ইন্টু পিন্টু করছে? তুই কে ভালোবাসিস? না বাবা, আমি ভালোবাসবো এরকম একটা গাঁয়া ছেলের সাথে। না বাবা, আমি ভালোবাসবো এরকম একটা গাঁয়া ছেলের সাথে। বাবা, মা, ও মা, আয় বাবাই। মা খুব জোরে খিদে পেয়েছে, কিছু খেতে দাও আমাকে। আয় বাবাই, খাবার বেড়ে দিয়েছি, এসে খেয়ে নে। বাবা তাড়াহুড়ো করিস না, আস্তে আস্তে খা। মা কতদিন হয়ে গেল মাংস খাইনি, মা আমাদের মাংস করো না মা। হায় ভগবান, আমার এতটাই গরিব, আমার ছেলেকে ভালো করে খেতেও দিতে পারি। মা তুমি কোনো চিন্তা করো না, তুমি দেখো আমি অনেক পরিশ্রম করব, একদিন আমরাও পেট ভরে খেতে পারবো মা। তাই যেন হয় বাবা, তুই এবার খেয়ে নে। কর্তা, ও শুনেছেন ওইদিকের? কোন দিকের খবর বলতো? আমি ওই না, তুই কার কথা বলছিস বলতো? কর্তা ওই লেওড়াবাদী যুধিষ্ঠির বেটার কথা বলছি। কে? ওই অভির কথা বলছিস? হ্যাঁ হ্যাঁ কর্তা, ওর কথাই বলছি। কেন রে, ওর আবার কি হলো? কর্তা কালকে না ওই বেদুয়ার বেটা রতন ওদের বাড়িতে টাকা চাইতে গেছি, বুঝলেন? কোনটা, ওই সুদের টাকাটা? হ্যাঁ হ্যাঁ কর্তা। তারপর তারপর আর ওই বেটা শালা অবি, ও বলে সুদের টাকা নাকি হারামের টাকা, তুমি নাকি গরিব মানুষদের রক্ত চুষে চুষে খাচ্ছ। কি? ওর এত বড় সাহস, ও আমার টাকাকে হারামের টাকা বলে? হ্যাঁ কর্তা, ওই শালার বেটার দিন দিন সাহস বেড়ে গেছে খুব। ঠিক আছে, আমিও এই গ্রামের মেম্বার আছি, সময় এলে বুঝিয়ে দেব। হ্যাঁ কর্তা, মালটার পুরো সেটা ভেঙে দেবে একদম। একদম। আরে ওই তো সেই বেদুয়ার বেটা রতন, কর্তা বলেছে ওর কাছে টাকাটা চেয়ে নিতে হবে, যাই দেখি। ওই তো সেই গ্রামের মেম্বারের ছেলেটা, এরা ওখান থেকে পালাতে হবে আগে, আর ওখানটা আর গেলে হবে না। এই বেদুয়ার বেটা, রক্ত চুষবো, এদিকে আয় রে। তুই আমাকে বেদুয়ার বেটা বললি? চল যা মা, আমি তো টাকা দেবো নি, যা। এই লাউড়া দাঁড়া। না, তোর হয়েছে সুদ আর আসল মিলে হচ্ছে গে তোর হয়েছে 50,501 টাকা। টাকাটা ফেল তাড়াতাড়ি, বেশি না বকে। আমি 10,000 টাকা নিয়েছি, 2 মাস হয়নি, একমাত্র 50,000 টাকা হয়ে গেল। আমি এসব টাকা দিতে পারবো না। দেখ অত কিছু আমি জানি না, তুই টাকা যদি কালকের মধ্যে না দিতে পারিস তাহলে তোর জমিতে তুই ধান কাটতে পারবি না, ঠিক আছে? বুঝতে পারলি? এটা কর্তা বলে দিয়েছে। আর যদি এরম না হয় তোর সেটা ভাঙবে বলেছে, ঠিক আছে? বুঝলি? টাকা দেবো না, যা কি করে আছে করে নে। তোকে কর্তাকে গিয়ে বলবি টাকা দেবো না, আমাকে সাটা ভাঙবে বলেছে, আমিও ওকে সাটা ভেঙে দেবো। সরি 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 সরি, বুঝতে পারিনি। সরি সরি সরি, বুঝতে পারিনি। এরকম কিছু পয়সা রাখো, ডাক্তার। ম্যাডাম ধরুন আপনার টাকা। আমরা গরিব হতে পারি, ভিখারি না।
শুনছিলাম মেম্বারের মেয়ে নাকি তোকে ধাক্কা মেরেছে। আর বলিস না, কালকেই ধাক্কা মেরেছে, অল্পর মধ্যে আমি বেঁচে গেছি, বুঝলি তো। আরে কি বলতো মামা, হুম। ওই গ্রামের মেম্বারের হুম। ওর বাবার প্রচুর টাকা। সবই তো জনগণের পেছন মারা টাকা। বাপ যেমন আর তার মেয়েও দুজনেই পাগল। হ্যাঁ রে দোস্ত, ঠিক বলেছিস তুই, রক্ত চোষার মতো। আমার বাবা রক্ত চুষে খায়। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, সন্ধ্যাবেলা নদীর পাড়ে যাবে, কথা আছে। কর্তামশাই, আমি শুনছি আপনার মেয়ে নাকি ওই গভীর সাথে ইন্টু পিন্টু করছে। কি বলছিস? আমি কোথায় একটা পঞ্চায়েত মেম্বার আর ও একটা চাষার ছেলে। না কর্তামশাই, আমি তো শুনলাম, খবরটা তো সব জায়গায় রটছে। কর্তা, ওই দেখুন আমি যেটা বলছিলাম। চল তো দেখি, ওর এত বড় সাহস। হ্যাঁ কর্তা, চলুন। কিরে, তোরা এখানে কি করছিস? কর্তা বুঝতে পারছো না, ওরা একটা ইন্টু পিন্টু করছে। তুই চুপ কর, আমি দেখছি না। ঠিক আছে কর্তা। না বাবা, তেমন কিচ্ছু না। আরে মা, তুই কি একে ভালোবাসিস? না বাবা, আমি ভালোবাসবো এরকম একটা গাঁয়া ছেলের সাথে। না বাবা, আমি ভালোবাসবো এরকম একটা গাঁয়া ছেলের সাথে। হ্যাঁ, আমি বললাম না আমার মেয়ে ওটা শামুকে পা কাটবে না। তুমি কি এসব উল্টো পাল্টা বলছো? তাহলে এতদিন আমরা যেগুলো করেছি সেগুলো কি ছিল? তুমি ভাবলে কি করে তোমার মতো একটা অশিক্ষিত ছেলের সাথে আমি প্রেম করব? এই থাম, তুই এখন বাড়ি যা, এর সঙ্গে আমার কিছু পার্সোনাল কথা আছে। কর্তা, এই ছোট লেখার ব্যাটা সাহস দেখেছেন? এই মেম্বারের ছেলে, মুখ সামলে কথা বলবি। বেশি বকবি না শালা, তোদের মতো গরিবদেরকে আমি ঠিক করে চিনি। বড় লোকের মেয়ে দেখিসনি আর পদে পদে লেগে গেছিস না। তোর সাহস কি করে হয়? বামন হয়ে চাঁদে হাত। আমি একটা পঞ্চায়েত মেম্বার আর তুই একটা চাষার ছেলে হয়ে আমার মেয়ের সঙ্গে প্রেম করবি? কালকের থেকে যদি আমার মেয়ের আশেপাশে তোকে দেখি না, গুলি করে উড়িয়ে দেবো, এই বলে রাখলাম। হ্যাঁ। মামা কষ্ট পেয়েছিস? মন খারাপ করিস না। আরে দোস্ত, তোকে আমি বলেছিলাম যে আমাদের মতো লোকেদের, আমাদের মতো গরিব লোকেদের জন্য ভালোবাসা না, ভালোবাসা ধনীদের। অত চাপ নিচ্ছিস কেন? সামনে গোষ্ঠ মেলা আছে। ভালো মাল দেখে দিবি, বুঝলি না? অভিজ্ঞতায় জানো? অভির কথা আর কি বলবো। অভির মা মারা গিয়েছে, তাই ও সবকিছু ছেড়ে ছুড়ে শহরে চলে গেছে।